হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। এদিকে শেখ হাসিনা সহ 23 জনের বিচার হবে 2 আদালতে। আপনাদের জানিয়ে দিব জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের এবার জাতীয় বীর ঘোষণা। এদিকে হামলা চালিয়ে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিলেন স্বজনেরা, আহত 4 পুলিশ। আপনাদের জানিয়ে দিব জাতিসংঘের মানবাধিকার কার্যালয় নিয়ে এবার বিএনপি ও জামায়াতের বড় পর্যায়ে বৈঠক। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, সীমান্ত থেকে 2 বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ। এদিকে জানা যাচ্ছে মাইলস্টোনে নিহতের সংখ্যা বিশ্বাস করি না, এর চেয়ে বেশি সংখ্যা হবে, এরকমটাই জানাচ্ছে জামায়াতের আমির। এদিকে নির্বাচন যত বিলম্ব হবে তত ষড়যন্ত্র হবে, জানাচ্ছে গ্যাসর। জনকে বিভক্ত করা হচ্ছে, জানাচ্ছে সাইফুল হক। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের নানা পদক্ষেপ রাজনৈতিক দল ও জনগণকে ঐক্যবদ্ধ করার পরিবর্তে বিভক্তি বিভাজন আরো বাড়িয়ে তুলেছে। এই ধারা চলতে থাকলে গণঅভ্যুত্থানে অর্জন বিসর্জনে পর্যবসিত হতে পারে। মঙ্গলবার রাজধানীর সেগুন বাগিচায় সংহতি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহিশিখা জামালি, আকবর খান এবং আরো অনেকে। সংবাদ সম্মেলনের শুরুতেই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাইফুল হক বলেন, এটা লজ্জার যে আহতদের অনেকেরই এখনো উপযুক্ত চিকিৎসা হয়নি। নিহত আহতদের অধিকাংশ পরিবারের এখনো যথাযথ পুনর্বাসন নিশ্চিত হয়নি। তিনি বলেন, এটা দুঃখজনক যে সরকার গণঅভ্যুত্থানের পরবর্তীকামী জন আকাঙ্ক্ষা ধারণ করতে পারেনি। গত 1 বছরে বৈষম্যের বিলোপে কোনো উদ্যোগই নেওয়া হয়নি। অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য, দারিদ্র্য, বেকারত্ব, কর্মহীনতা, বিনিয়োগে ভাটা আরও বৃদ্ধি পেয়েছে। সামষ্টিক অর্থনীতির কিছুটা শৃঙ্খলা ফিরেছে, কিন্তু অর্থনৈতিক দুর্বৃত্তায়নের গোটা ব্যবস্থা প্রায় অক্ষুণ্ণ রয়েছে। অর্থনৈতিক মাফিয়াদের সঙ্গে সরকার ও তাদের প্রশ্রয়ে থাকা নানা অংশের এক ধরনের বোঝা পাওয়া তৈরি হয়েছে। পার্টির সাধারণ সম্পাদক বলেন, এটা স্পষ্ট রাজনৈতিক দল ও জনগণের সমর্থন ও সহযোগিতা সরকার প্রজ্ঞার অভাবে কাজে লাগাতে পারেনি। শুরুতেই আন্দোলন থাকা ছাত্র তরুণদের প্রতি নিঃস্বার্থ আনুগত্য দেখাতে গিয়ে বাকিদের কাছ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। রাজনৈতিক দলগুলোকে অহেতুক প্রতিদ্বন্দ্বী বানিয়ে ফেলেছেন। রাজনৈতিক দল ও জনগণের উপর নির্ভর না করে সরকারের মধ্যে থাকা সরকারগুলো নানা গুরুত্বপূর্ণ সংবেদনশীল ইস্যুতে মব সন্ত্রাসের উপর নির্ভর করতে চেয়েছেন। এর ফলাফল হয়েছে এক আধা নৈরাজ্য। এই পরিস্থিতির সুযোগ গ্রহণ করেছে রাজনৈতিক লুম্পেন ও অর্থনৈতিক দুর্বৃত্তরা। এই কারণে মানুষের জনবলের নিরাপত্তা আরও বিপদের মধ্যে নিক্ষিপ্ত হয়েছে। ক্রমে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সরকারের কার্যকারিতা বলে তেমন কিছু থাকছে না। সাইফুল হক বলেন, শুরু থেকে আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেছি গণঅভ্যুত্থানে অংশ নেওয়ার রাজনৈতিক ও জনগণের মধ্যে ঐক্য সমঝোতা গড়ে তোলার পরিবর্তে সরকার যেন ভাগ বিভাজনকেই তাদের নীতি হিসাবে। এদিকে এদেশে আর কোনো ফ্যাসিবাদকে দাঁড়াতে দেব না, জানাচ্ছে জামায়াতের নেতা আহসান হাবিব। টাঙ্গাইল জেলা জামায়াতের আমির আহসান হাবিব মাসুদ বলেছেন, এদেশে আর কোনো ফ্যাসিবাদকে দাঁড়াতে দেব না। আগামী বাংলাদেশ হবে চাঁদাবাজ মুক্ত, ফ্যাসিবাদ, দুর্নীতি ও শোষণ মুক্ত। আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। জুলাই গণঅভ্যুত্থান প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশের জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলার শাখার আয়োজনে বিকেলে গণমিছিল শেষে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। আহসান হাবিব মাসুদ বলেন, আজকে এই দিনে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ তার প্রভু দেশে পালিয়ে যান। আমরা আর কোনো ফ্যাসিবাদকে দেশে দাঁড়াতে দেব না। বিশ্ববিরোধী ও ফ্যাসিবাদ বিরোধী সবাইকে সঙ্গে নিয়ে আমরা একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করব। সমাবেশে বক্তব্য দেন জেলা নায়েবে আমির অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির, সহকারী সেক্রেটারি হোসেন মোবারক বাবুল এবং অধ্যাপক শফিকুল ইসলাম খান, জেলা ছাত্র শিবিরের সভাপতি মাহরুল ইসলাম। এদিকে জুলাই গণঅভ্যুত্থানের রূপকার ছিল প্রতিটা মানুষ, জানাচ্ছে আসিফ নজরুল। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, আমরা যদি বাংলাদেশকে তুলনামূলকভাবে ভালো একটা জায়গা নিতে পারি, তবে জুলাই গণঅভ্যুত্থানকে এবং জুলাই অভ্যুত্থানকালে যারা অসীম আত্মত্যাগ করেছে, অকাতরে প্রাণ দিয়েছে, আহত হয়েছে, দুর্বিষহ জীবনযাপন করেছে, তাদের প্রতি প্রকৃত রেসপেক্টের রাষ্ট্র মেরামতের মাধ্যমে সভা হবে। আজ সোমবার বিকেলে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস 2025 শীর্ষক সেমিনারে
প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয় ওই সেমিনারে আয়োজন করে। অধ্যাপক আসিফ বিন নজরুল বলেন, জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া প্রত্যেকটা মানুষ নিজ সিদ্ধান্তে এসেছেন। প্রত্যেকটা মানুষ নেতা ছিলেন এখানে। জুলাই গণঅভ্যুত্থানের রূপকার ছিলেন প্রতিটা মানুষ। নিশ্চিত মৃত্যু জেনেও জুলাই আন্দোলনে নেমেছিল ছাত্র জনতা। সব শ্রেণী পেশার মানুষ একত্র হয়ে রাস্তায় নেমেছিল ফ্যাসিবাদী ব্যবস্থার মূলোৎপাটনে। আইন উপদেষ্টা বলেন, এরশাদের আমলে 9 বছরে বিভিন্ন আন্দোলনে 40 থেকে 50 জন মানুষকে হত্যা করা হয়েছে। আমার নিজের মনে পড়ে পলিটিক্যাল কারেক্টনেস বেগম খালেদা জিয়ার আমলে 96 সালে মাগুরা নির্বাচনের পরে একটা ভুয়ো নির্বাচন হয়েছিল। এদিকে সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে না, জানাচ্ছে বাম গণতান্ত্রিক জোট। বাম গণতান্ত্রিক জোটের নেতারা বলছেন, 2024-এর গণঅভ্যুত্থানের নায়ক ছিলেন সাধারণ ছাত্র শ্রমিক জনতা। 1 বছর পর এসে দেখা যাচ্ছে সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে না। বেকারত্ব বাড়ছে, প্রতি 4 জনের 1 জন বহুমাত্রিক দারিদ্র্যের মধ্যে বসবাস করছেন। এই অবস্থা পরিবর্তনে এবছরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছেন তারা। আজ মঙ্গলবার বিকেলে রাজধানী জাতীয় প্রেস ক্লাবের সামনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে বাম গণতান্ত্রিক জোটের নেতারা কথা বলেন। সমাবেশে বাম জোটের নেতারা বলেন, গণঅভ্যুত্থানে গণতন্ত্র ও বৈষম্যহীন সমাজের স্লোগানের সামনে এলেও বৈষম্য মুক্তির পথ নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। বিভিন্ন বিষয়ে সংস্কারের কথা হলেও কৃষি, শিল্প, শিক্ষা, দরিদ্র বিমোচন সহ জনস্বার্থের বিষয় নিয়ে সংস্কার কমিটি গঠন করা হয়নি। নারী অধিকার নিয়ে কথা হলেও এর বিরোধীচারণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। গণঅভ্যুত্থানকে ব্যবহার করে দেশের রাজনীতিতে দক্ষিণপন্থী প্রক্রিয়াশীল চক্র সক্রিয় হয়েছে উল্লেখ করে সমাবেশে বক্তারা বলেন, এরা মহান মুক্তিযুদ্ধকে বিতর্কিত করে এর অর্জন, ইতিহাস, ঐতিহ্য মুছে ফেলতে চাইছে। অন্তর্বর্তীকালীন সরকার নিজেকে বিতর্কিত করে ফেলেছে। বিশেষ দল ও গোষ্ঠীর প্রতি তাদের পক্ষপাত দেখা যাচ্ছে। এদিকে কোনো ষড়যন্ত্র চক্রান্ত করে বিএনপিকে ধ্বংস করা যাবে না, জানাচ্ছে খোকন। বিএনপি যুগ্ম মহাসচিব ডাকসুর সাবেক জিএস এবং নরসিংদী জেলা বিএনপির সভাপতি খরুল কবির খোকন বলেছেন, কোনো ষড়যন্ত্র চক্রান্ত করে বিএনপিকে ধ্বংস করা যাবে না। বিএনপি হলো খালেদা জিয়া, তারেক জিয়া দল। মঙ্গলবার বিকেলে নরসিংদী সদর উপজেলার মাধবদী পৌরসভা বিএনপি আয়োজিত এসপিটি ইনস্টিটিউশন স্কুল মাঠে জুলাই আগস্টের ছাত্রজনতার গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। খোকন বলেন, জনগণের অধিকার আদায়ের জন্য যা দরকার বিএনপি তাই করবে। মানুষের গণতান্ত্রিক অধিকার আদায় না হওয়া পর্যন্ত বিএনপি আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে। নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা সরকারকে সহযোগিতা করে যাব, কিন্তু ইসলামী দল ও জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি যদি ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় তাহলে বিএনপি তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবে। নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আবু সালেহ চৌধুরী সভাপতিত্বে এই সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি বজি নরসেও। এদিকে ফ্যাসিস্টদের বিচার বাংলার মাটিতেই হবে, জানাচ্ছে গয়েশ্বরচন্দ্র রায়। ফ্যাসিস্ট হাসিনা ও তার সহযোগিতার বিচার বাংলা মাটিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায়।